চলো শুরু করি। সিসান ছিল একটা জোয়ান ছেলে, দেখতে এমন মাল যে মেয়েরা ওর দিকে তাকালেই প্যান্টি ভিজে যেত। আর বৃষ্টি, ও ছিল একটা আইটেম বোম ফিগার, এমন কিলার যে রাস্তায় হাঁটলে ছেলেদের ধন দাঁড়িয়ে যেত। ওদের দুজনের মধ্যে আগুন ছিল ভাই, সেই আগুন যে শুধু চোখে চোখে নয়, শরীরে শরীরে লাগত। একদিন বৃষ্টি সিসানের বাড়িতে গেল, দরজা বন্ধ করতেই ওরা দুজনে জড়িয়ে পড়ল। বৃষ্টির টাইট টপটা সিসানের হাতে ছিঁড়ে গেল, আর ওর দুধগুলো যেন বেরিয়ে আসতে চাই। সিসান ওর ঠোঁটে কাম দিয়ে চুষতে লাগল, আর বৃষ্টি ওর প্যান্টের উপর দিয়ে ধনটা চটকাতে শুরু করল। শালা, এত তারা কিসের? বৃষ্টি হাসতে হাসতে বলল, কিন্তু ওর চোখে লালসা ঝরছিল। ওরা বিছানায় গড়াগড়ি শুরু করল। সিসান বৃষ্টির গলায়, বুকে, পেটে চুমু দিতে দিতে নিচে নামল। বৃষ্টির শরীরটা কাঁপছিল, ওর থাইগুলো ফাঁক করে সিসান এমন জায়গা জিভ দিল যে বৃষ্টি চিৎকার করে উঠল, মাদারচোদ, আরো জোরে। ওরা পাগলের মতো একে অপরের শরীর চাটতে লাগল, ঘামে ভেজা, রসে ভরা। সেই মুহূর্তে ঘরটা যেন গরম হয়ে গেল। সিসান ওর ধনটা বের করে বৃষ্টির হাতে দিল, আর বৃষ্টি সেটা এমনভাবে নাড়তে লাগল যেন ওটা ওর প্রিয় খেলনা। তারপর ওরা পজিশন বদলাল, বৃষ্টি ওপরে উঠে সিসানের উপর ঝাঁপিয়ে পড়ল। ওদের শরীরের ঠাপে বিছানা কাঁপছিল, আর বৃষ্টির চিৎকারে পাড়ার কুকুরও ঘেউ ঘেউ শুরু করে দিল। আরো জোরে, শালা! বৃষ্টি চেঁচাল, আর সিসান ওকে এমন ঠাপ দিল যে দুজনেই শেষে হাঁপিয়ে পড়ল। ঘন্টার পর ঘন্টা ওরা এমন চল, শরীরে শরীর মিশে একাকার। শেষে দুজনে বিছানায় পড়ে থাকল, ঘামে ভেজা, হাসতে হাসতে। বৃষ্টি বলল, তোর মতো জানোয়ার আর দেখিনি। আর সিসান হেসে বলল, তুই যে আগুন, সেটাকে ঠান্ডা করবে, এইটা তোর জন্য, ভাই।